প্রাথমিকের বৃত্তি পরীক্ষা 2026 ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা অভিভাবক রয়েছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 3টা টপিকস নিয়ে আলোচনা করব। বৃত্তির ফলাফল কখন প্রকাশ করা হবে, কত ধরনের বৃত্তি আছে এবং এগুলোর বন্টন কিভাবে করা হয়, সর্বশেষ শেয়ার করব কত নাম্বার পেলে আপনার বাচ্চা বৃত্তি পাবে বা বৃত্তির আওতাধীন হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্টেপ বাই স্টেপ সবগুলো শেয়ার করব। প্রথমেই শেয়ার করব কত ধরনের বৃত্তি আছে এবং এগুলোর বন্টন কিভাবে করা হয়। দেখুন, 2 ধরনের বৃত্তি রয়েছে। একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি, আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি। ট্যালেন্ট পুল যে বৃত্তিটা রয়েছে জেলা ও উপজেলা ভিত্তিকভাবে দেওয়া হয়ে থাকে, যেখানে 80% সরকারি বিদ্যালয় এবং 20% বেসরকারি বিদ্যালয়ে এই বৃত্তি বন্টন করা হয়। সাধারণ বৃত্তির ক্ষেত্রেও জেলা ও উপজেলা ভিত্তিকভাবে দেওয়া হয়, আর 80% সরকারি এবং 20% বেসরকারি বিদ্যালয়ে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আরও 4টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন 40% ছেলে এবং 50% মেয়ে এই ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তির আওতাধীন হবে। মোট 82,500টি বৃত্তি প্রদান করা হবে, মানে এতজন শিক্ষার্থীকে। তার মধ্যে সরকারিতে 66,000, বেসরকারিতে 16,500টি। এই পর্যায়ে শেয়ার করব কত নাম্বার পেলে বৃত্তি পাবে আপনার বাচ্চা। তো আপনারা নিশ্চয়ই যে বিষয় বন্টন বা নম্বর বন্টন যেটাকে বলি সেটি দেখেছেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। বাংলায় পূর্ণমান হচ্ছে 100, ইংরেজিতে পূর্ণমান 100, গণিতে পূর্ণমান হচ্ছে 100। সো এই 3টাতে 300 নাম্বার, এবং সমাজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে 50 নাম্বার, প্রাথমিক বিজ্ঞান বা বিজ্ঞানে 50 নম্বর, এই হচ্ছে 100 নাম্বার। এখন এই হচ্ছে 400 নম্বরের বৃত্তি পরীক্ষা হয়েছে। এর মধ্যে প্রতি বিষয়ে যদি আপনার বাচ্চা 40-এর উপরে পায় বা 40 নাম্বারের অধিক পায়, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা বৃত্তির আওতাধীন হবে, মানে সাধারণ বৃত্তি বা ট্যালেন্ট পুল বৃত্তি। এখন এগুলোর নাম্বার অনুযায়ী যেহেতু বৃত্তি প্রদান করা হয়, তাই যার নাম্বারটা বেশি থাকবে তার বৃত্তি পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অতটাই থাকবে। তবে ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি পেতে হলে ভালো মার্কস পেতে হয়। তো এই বিষয়টা একটু পরে বলছি, তার আগে আরও কয়েকটা ইনফরমেশন শেয়ার করি। ট্যালেন্ট পুল যে বৃত্তিটা রয়েছে, মোট 33,000 জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে, এবং মাসে প্রায় 300 টাকা 2 বছর মেয়াদ থাকবে, মানে 2 বছরে আপনার এই টোটাল টাকাটা দিবে। সাধারণ বৃত্তি যারা পাবে সেখানে 49,500 জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তির আওতাধীন করা হবে, মাসে 225 টাকা করে 2 বছর মেয়াদি এই বৃত্তি প্রদান করা হবে। এদিকে প্রাথমিক বৃত্তির টাকা দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে বাড়তি হারে বৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা, অর্থাৎ টাকার অঙ্কটা বাড়তে পারে। সর্বশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে কত নাম্বার পেলে আপনার বাচ্চা বৃত্তি পাবে বা বৃত্তির আওতাধীন হবে। ট্যালেন্ট পুল যে বৃত্তিটা রয়েছে, সেই বৃত্তিটা পাওয়ার জন্য ইংরেজি এবং গণিত, এই যে 2টা বিষয় রয়েছে, এই 2টা বিষয়ে 90 থেকে 95% নম্বর পেতেই হবে। কারণ এই 2টা সাবজেক্টে বেশি করে ফোকাস করা হয়, বাংলাটাও ফোকাস করা হয়। তবে বাংলাতে যদি একটু কম মার্কসও পায় তাহলেও কোনো প্রবলেম নাই। তবে ইংরেজি এবং যে গণিত সাবজেক্টটা রয়েছে, যেখানে আপনার বাচ্চা যদি 90 থেকে 95% নম্বর পায়, তাহলে ট্যালেন্ট পুল বৃত্তির আওতাধীন হতে পারে। এদিকে সমাজ এবং বিজ্ঞান যে সাবজেক্ট 2টা রয়েছে, এই সাবজেক্ট 2টাতে মিনিমাম 50-এর মধ্যে 42 থেকে 45 পেতেই হবে, মানে 50 নাম্বার তো আলাদা আলাদা। সো এখানে যদি 42 থেকে 45 নাম্বার বা তার ঊর্ধ্বে পায়, তাহলে আপনার সন্তানের মোটামুটি ভালো সম্ভাবনা রয়েছে এই ট্যালেন্ট পুল বৃত্তির আওতাধীন হওয়ার। বাংলায় তো বললামই যে বাংলায় মিনিমাম থাকতে হবে 90% নাম্বার, অথবা 85 থেকে 90-এর মধ্যে যদি বাংলায় নাম্বার থাকে, তাহলে মোটামুটি ভালো পজিশনে আপনার বাচ্চা থাকবে। সাধারণ বৃত্তির ক্ষেত্রে ইংরেজি এবং গণিত এটাও কিন্তু প্রাধান্য দেওয়া হয়, সাথে বাংলাটাও প্রাধান্য দেওয়া হয়। সবগুলো সাবজেক্টে 80%-এর উপরে নাম্বার যদি থাকে, তাহলে ভালো সম্ভাবনা রয়েছে সাধারণ বৃত্তি পাওয়ার। মানে 80%-এর উপরে যদি থাকে তাহলে ভালো সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই গণিত আর ইংরেজিতে নাম্বারটা একটু বেশি লাগবে, 85% বা তার থেকে বেশি যদি পেয়ে থাকে তাহলে ভালো সম্ভাবনা। তাছাড়াও সাধারণ বৃত্তির ক্ষেত্রে সমাজ এবং বিজ্ঞানে 50-এর মধ্যে 35 থেকে 42% নাম্বার যদি আপনার বাচ্চা পেয়ে থাকে, তাহলে কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে সাধারণ বৃত্তির আওতাধীন হয়। তার মানে কম্পিটিশানটা কিন্তু হাই লেভেলে, মানে এখানে যেহেতু অনেক স্টুডেন্ট এই বৃত্তি পরীক্ষা দিয়েছে, তাই কম্পিটিশানটা কিন্তু ভালো পরিমাণের হবে।
যাদের ট্যালেন্ট যত বেশি হবে, নাম্বার যত বেশি পাবে, সেই নাম্বার অনুযায়ী আপনার বাচ্চাটা ওই ট্যালেন্ট পুল বৃত্তির আন্ডারে হবে নাকি সাধারণ বৃত্তির আন্ডারে হবে, ওইটা কিন্তু নাম্বার অনুযায়ী। তাহলে মোটামুটি মোটা থেকে বলা যায় যে 400 নম্বরের মধ্যে আপনার বাচ্চা যদি প্রত্যেকটা সাবজেক্টে 90 থেকে 95% নাম্বার গেইন করে, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা ট্যালেন্ট পুল বৃত্তির আন্ডারে চলে যেতে পারে। এদিকে যদি সাধারণ বৃত্তি পেতে হয় তাহলে 80%-এর উপরে প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার গেইন করতে হবে, তাহলে মোটামুটি ভালো সম্ভাবনা রয়েছে সাধারণ বৃত্তিটা পাওয়া। সো এই হচ্ছে বিষয়। এবং সর্বশেষ জানাতে চাই হচ্ছে রেজাল্ট কবে দিবে। রেজাল্ট আগামী এই যে ঈদ আসছে, ঈদের আগেই রেজাল্ট দেওয়া হবে, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তারা বলেছিল যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে দিবে, কিন্তু এখন তারা আবার বলছে যে দ্বিতীয় সপ্তাহে দিতে পারছে না, তবে ঈদের আগেই রেজাল্ট দিয়ে দেবে, ঈদের বন্ধের আগেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আর কারা কারা কীরকম কী ধরনের বৃত্তি পেয়েছে সেটিও জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার বাচ্চা যদি নাম্বারটা যেরকম আমি দেখালাম এরকম নাম্বার পেয়ে থাকে, তাহলে ভালো সম্ভাবনা থাকবে বৃত্তি পাওয়ার। তবে অবশ্যই এগুলো পরিবর্তনশীল, কারণ যদি রেজাল্ট খারাপ হয় ম্যাক্সিমাম শিক্ষার্থীর, তাহলে কিন্তু নাম্বারটা কমে আসবে। ট্যালেন্ট পুল বৃত্তির ক্ষেত্রে দেখা যাবে যে 80 থেকে 85% বা 85 থেকে 90%-এর মধ্যেও অনেকে ট্যালেন্ট পুল বৃত্তি পেয়ে যাবে, এরকম হতে পারে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।